ক্রিকেটে দুর্দান্ত প্রতাপের সাথে গোটা ক্যারিয়ারে রাজ করে বেড়ানো বিরাট কোহলি, রোহিত শর্মারা পরন্ত বিকেলে ফের দলে ফিরবেন আর তাদেরকে নিয়ে আলোচনার বিস্ফোরণটা ঘটবে না তা কি করে হয়। আসন্ন অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দলে রোকো জুটি ফিরলেন দীর্ঘ একটা সময়ে ব্যাট বলে দুনিয়ার আধার পেরিয়ে। বিমানবন্দর থেকে টিম বাস অতঃপর অস্ট্রেলিয়া, এই দুজন বুঝিয়ে দিয়ে গেলেন তাদের নামের ওজন। গোটা ভারতীয় ক্রিকেটে ফের যখন রোকো জুটি উত্তাল হাওয়া বইয়েছে, তখন গুঞ্জনের মেঘ তো নীলাভ আকাশে মেলেছে ডানা। অস্ট্রেলিয়া পৌঁছেই বিরাট কোহলির এক পোস্ট, যেই 13 শব্দে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন, বিদায় নাকি 2027 বিশ্বকাপ, তা নিয়েই বরং সংশয়টা জন্মে গেছে এই আনন্দ লগ্নেও। 2023 সালটা ভারতীয় ক্রিকেটের জন্য একটা বড় ট্র্যাজেডি হয়েই থাকবে। যেই ওয়ানডে বিশ্বকাপে ঘরের মাঠে অপরাজেয় দল হিসেবে ফাইনালে ওঠা ভারত তখন রোহিত কোহলির হাতে বিশ্বকাপ শিরোপা দেখার আশাতেই ছিল বুথ। কিন্তু যেই ফাইনালে মাইটি অস্ট্রেলিয়ার কাছে পাত্তা না পেয়েই চোখের সামনে স্বপ্নের তরীকে ডুবতে দেখতে হয় টিম ইন্ডিয়ার। তুমুল শক্তির ভারতীয় দল ভেসে যায় চোখের জলে। রোহিত কোহলির হাতে শিরোপা উঠতে দেখার মহাস্বপ্ন নিমিষেই ভেঙে হয় চুরমার। এরপর টি-20 বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে যেই ক্ষত পুষিয়ে নেওয়ার চেষ্টাটা ঠিকই করেছে ভারত, কিন্তু ওয়ানডের সেই ট্রফিটা আজও লক্ষ্যের দুয়ারে এই দুই কিংবদন্তির। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ 2027 সালে টেস্ট ও টি-20 থেকে বিদায় নেওয়া রোহিত কোহলির জুটির যখন পরিসমাপ্তিগুলো এক বিন্দুতেই মিলে গেছে, তখন ওয়ানডে ফরম্যাটেই সেটা শুধু বাকি। কিন্তু 2027 বিশ্বকাপ কি এই জুটির আদৌ খেলা হবে কিনা টিম ইন্ডিয়ার সিলেকশন কমিটি এই দুজনাকে আরও লম্বা সময় ওয়ানডে ক্রিকেটে বিবেচনা করবে কিনা, যখন এমন সব প্রশ্ন ছিল সামনে, তখন অস্ট্রেলিয়া সফর যেন সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার মঞ্চ। আগামী 19 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া যে সিরিজের জন্য ভারতীয় দল অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে ঠিকই, কিন্তু আলোচনাটা থামল না এবারও। পার্থে পৌঁছেই বিরাট কোহলির এক্স হ্যান্ডেলে এক পোস্ট, যেখানে তিনি লেখেন, যখনই কেউ হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তখনই সে সত্যিকারের ব্যর্থ। যেই 13 শব্দের বাক্য দিয়ে কোহলি কি বোঝাতে চেয়েছেন তা নিয়েই শুরু হয় জল্পনা। কেউ ভাবছেন তিনি অবসরের ইঙ্গিত দিয়েছেন, কেউ বা ভাবছেন লড়াইয়ে না হেরে হাল ছেড়ে না দিয়ে 2027 বিশ্বকাপের লক্ষ্যের ইঙ্গিতটাই দিয়েছেন কোহলি। কারণ অবসরের ভাবনা মাথায় আনলেই তিনি ব্যর্থ হতে পারেন, যদিও এই পোস্টের উত্তর হয়তো মিলবে সামনেই। তবে অস্ট্রেলিয়া সফর ভারতের হিটম্যান খ্যাত ওপেনার রোহিত শর্মা ও চেজ মাস্টার বিরাট কোহলির জন্য অনেক গুরুত্বই রাখছে। যে সিরিজে চমকে দিতে পারলে এই দুজনই অবসরের আলোচনায় পানি ঢেলে দেবেন নিশ্চয়ই, আর ব্যর্থ হলে হয়তো আলোচনাটা বাড়বে আরও। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ রবি শাস্ত্রী পরামর্শ দিচ্ছেন এই দুজনে যাতে এক সিরিজেই মনোযোগ দেয় বেশি। ফক্স স্পোর্টসকে তিনি বলেন, কোহলি দারুণ এক রান চেজার আর রোহিত ওপেনিংয়ে বিস্ফোরক। তাদের মনে হয় এখনও অনেক ক্রিকেট বাকি আছে। সবকিছু নির্ভর করে তুমি কতটা ক্ষুধার্ত, কতটা ফিট আর খেলার প্রতি আগ্রহটা এখনও আছে কিনা তার উপর। তাদের অভিজ্ঞতা অবশ্যই দলে কাজে লাগবে। আমি বলবো এক সিরিজ ধরে ভাবো, এখনও অনেক পথ বাকি। আশা করি এখানে যদি তারা ভালো খেলে তাহলে সেটা তাদের মানসিকভাবে ভালো অবস্থানে রাখবে। দক্ষিণ আফ্রিকা সিরিজের কথা মাথায় রেখে বিরাট টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে, রোহিতও তাই। তাদেরকে অবসরের জন্য বাধ্য করা হয়নি, তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে। আমি মনে করি ওয়ানডেতেও একই ব্যাপার হবে। যদি তারা আর উপভোগ না করে বা ফর্ম ভালো না থাকে তাহলে নিজেরাই হয়তো থেমে যাবে। গত বছর জুন মাসে ভারত টি-20 বিশ্বকাপ জেতার ম্যাচেই এই দুজনেই সংক্ষিপ্ত ফর্মেট থেকে বিদায়ের ঘোষণা দেন। এরও 11 মাস পর তারা দুজনেই টেস্ট থেকে বিদায় জানান। যদিও বিরাট কোহলিকে টেস্টে ফেরানোর একটা চাপ সইতে হয়েছে ভারতীয় বোর্ডকে। এই দুজনারই এখন লক্ষ্য 2027 বিশ্বকাপ, ঠিক যে কারণেই ওয়ানডে ক্যারিয়ার চালিয়ে নিয়ে যাওয়া। 2023 বিশ্বকাপ ব্যর্থতার ক্ষত পুষিয়েই বিদায়ের ভাবনা দুজনার মনে। এখন দেখার বিষয় বিভিন্ন সময় ক্যারিয়ার শুরু করা রোকো জুটির ওয়ানডে ক্যারিয়ারটা কোথায় গিয়ে শেষ হয়, নাকি মিলে যায় সেই এক বিন্দুতেই।